ওম নমো ভগবতে বাসুদেবায়। সুধী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধের দশম অধ্যায় পর্যন্ত গতকালকে আমরা আস্বাদন করেছিলাম। আজকে আমরা একাদশ স্কন্ধেতে প্রবেশ করব। শৌনক ঋষি বলিলেন, হে সুতমুনি, পূর্বে আমরা শুনেছি যে দ্বাদশ মাসে নাকি দ্বাদশ সূর্য উদিত হন, পৃথক পৃথক সূর্য উদিত হয়ে থাকেন। এই বিষয়ে আপনি একটু আলোচনা করেন তো, কোন কোন মাসে কোন কোন সূর্য উদয় হন, তাদের কি কি নাম। আমাদের এই বিষয়ে জানার একটু আগ্রহ হচ্ছে। লোমহর্ষ নন্দন সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, সর্ব প্রাণীর আধার স্বরূপ হলেন পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। তাহার আদেশে লোকযাত্রা নির্বাহ হয়। এই সূর্য নির্গত হয়ে থাকেন, ভুবনে বিদ্যমান হয়ে থাকেন, সব ভগবত কৃপায়, ইচ্ছায়, তার শক্তিতে। সূর্য এক হইলেও ঋষিগণ কর্তৃক বহু রূপে কথিত হয়েছে, আর তিনি সমস্ত বেদোক্ত কার্যের বীজ স্বরূপ বলে জানবে। হে শৌনক, দেশ, কাল, ক্রিয়া, কারণ, কার্য, আগম দ্রব্য, ফল, এই কয়টি সূর্যের স্বীয় মায়া দ্বারা প্রকটিত করেন। কালরূপী সূর্যদেব লোকযাত্রা নির্বাহের জন্য দ্বাদশ গণের সহিত চৈত্র আদি দ্বাদশ মাসে ভিন্ন ভিন্ন ভাবে বিচরণ করেন। যেমন তোমাকে উদাহরণস্বরূপ বলি, ধাতা নামক সূর্য কৃতস্থলী, হেতি, বাসুকী, রতকৃত, পুলস্ত ও তুম্বর, এই 6 জনকে সঙ্গে করে নিয়ে চৈত্র মাসে তিনি বিচরণ করেন। আর বিষ্ণু নামক যে সূর্য অন্যান্য একাদশ মাসে নিজ গণের সহিত বিচরণ করেন। বিষ্ণু নামক সূর্যের অর্যমা, পুলহ, ঔজা, প্রেহেতি, পুষ্কিরস্থলী, কশ্চিনির, এই 6 জনকে সঙ্গে করে নিয়ে বৈশাখ মাসে বিচরণ করেন। সেই বিষ্ণু নামক সূর্যই মৈত্রী, ঐত্রী, পৌরুষেয়, তক্ষক, রথাসন, মেনকা ও ঐহ, এই 7 জনকে সঙ্গে করে নিয়ে জ্যৈষ্ঠ মাসে তিনি বিচরণ করেন। এই বিষ্ণু নামক সূর্যই বরুণ, বশিষ্ঠ, রম্ভা, সহজন্য, উহু, গুরু এবং চিত্রসেন, এই 7 জনকে সঙ্গে করে নিয়ে আষাঢ় মাসে তিনি বিচরণ করেন। ঠিক তেমনি ভাবে এই বিষ্ণু নামক সূর্যই ইন্দ্র, অঙ্গিরা, বিশ্ববসু, শ্রুতা, এলাপহ, প্রলুমা, রাক্ষস বর্ষ, এই 7 জনকে সঙ্গে করে নিয়ে শ্রাবণ মাসে বিচরণ করেন। এই বিষ্ণু নামক সূর্য বিভীষণ, ভৃগু, উগ্রসেন, ব্যাঘ্র, আশরণ, অনুমলুচা ও শঙ্খপাল, এই 7 জনকে সঙ্গে করে নিয়ে ভাদ্র মাসে তিনি বিচরণ করেন। এই বিষ্ণু নামক সূর্যই ত্বষ্টা, ঋচ্ছিক, তনয়, যমদগ্নি, কম্বল, তিলোত্তমা, ব্রহ্মতেজ, শতধৃত ও ধৃতরাষ্ট্র, এই 9 জনকে সঙ্গে করে নিয়ে তিনি আশ্বিন মাসে বিচরণ করে থাকেন।
এই বিষ্ণু নামক সূর্যই বিশ্বামিত্র, অশ্বত্থর, রম্ভা, সূর্যবছা, সত্যজিৎ, মেঘাপত এই 7 জনকে সঙ্গে করে নিয়ে কার্তিক মাসে তিনি উদিত বিচরণ করেন। এই বিষ্ণু নামক সূর্যই আংশু, কশ্যপ, তাক্ষ, ঋতশ্রেণ, উর্বশী, বিদ্যুৎ চক্র ও মহাশঙ্খ এই 7 জনকে সঙ্গে করে নিয়ে অগ্রহায়ণ মাসে বিচরণ করেন। এই বিষ্ণু নামক সূর্যই ভগ, আয়ু, সূর্য, অরিষ্ট নেমি, পূর্বচিতি, পূর্ণ ও কটুকটক এই 7 জনকে সঙ্গে করে নিয়ে পৌষ মাসে তিনি বিচরণ করেন। এই বিষ্ণু নামক সূর্যই পুষ্যা, গৌতম, ধনঞ্জয়, বাত, সুরুচিয়, ঘৃতাচি এই 6 জনকে সঙ্গে করে নিয়ে মাঘ মাসে বিচরণ করেন। এই বিষ্ণু নামক সূর্যই পর্জন্য, ভরদ্বাজ, ঋভু, বঠু, সেন বর্ষা, সেনজিৎ, বিশ্ব ও ঐরাবত এই 7 জনকে সঙ্গে করে নিয়ে ফাল্গুন মাসে বিচরণ করে থাকেন। তাহলে চৈত্র থেকে আরম্ভ করে ফাল্গুন মাস পর্যন্ত আমরা পেলাম। তাহলে একজন হলেন বিষ্ণু নামক সূর্য, আরেকজন হলেন ধাতা নামক সূর্য। এই 2 সূর্যের কথা আমরা এই স্থানে জানতে পেলাম। সূর্যের রথের সারথি হলেন অরুণ, গরুড়ের বড় ভাই। গরুড়ের বড় ভাই তিনি হলেন রথের সারথি বরুণ। সূর্যদেবের রথ বলবান রাক্ষসেরা কখনো কখনো পৃষ্ঠে বহন করিয়াও থাকেন, কখনো বা পিছন দিক থেকে তারা ঠেলতে থাকেন। যক্ষগণ রথের রজ্জুস্বরূপ প্রভৃতি যোজনা করিয়া দেন এবং রক্ষা করেন। গন্ধর্বগণ রথের সম্মুখে গান করেন, অপ্সরাগণ নৃত্য করেন। 60,000 বাল্যকিল্য মুনিগণ তারা সূর্যদেবের সামনে স্তুতি করেন। এইভাবে সর্বনিয়ন্ত্রা ভগবান শ্রীহরির বিকার শূন্য হইয়াও জীবের মঙ্গলের জন্য তিনি সূর্যরূপে পৃথিবীতে বিচরণ করেন। এই জন্য বলা হয় সূর্য নারায়ণ ভগবান। তাহলে ভগবান বিষ্ণুই সূর্যরূপে আমাদেরকে তেজ প্রদান করিতেছেন। যে সকল মানুষ সূর্যদেবের এই সকল বিভূতি স্বয়ং সন্ধ্যা প্রাতকালে স্মরণ করেন, তাদের দৈনন্দিন সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। সূর্যদেবকে প্রণাম করলে, সূর্যদেবকে অর্ঘ্যদান করলে প্রতিদিন লোক যত পাপ করবে সমস্ত পাপ তাদের বিনষ্ট হয়ে যায়। এইভাবে সংক্ষেপে আমরা সার কথাগুলা 11 অধ্যায়ের আস্বাদন করলাম। এইবার আমরা 12 অধ্যায়তে প্রবেশ করব। ভাগবতের 12 স্কন্ধের 12 অধ্যায়ে প্রথমে সনাতন ধর্মের কথা বর্ণন করলেন, তারপরে ভাগবত পাঠ শ্রবণের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। সুতমুনি বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, আপনারা আমাকে যাহা যাহা জিজ্ঞাসা করেছিলেন, ভগবত বিষ্ণুর কৃপাতে, গুরু কৃপাতে আমি সেই সমস্ত অদ্ভুত চরিত্র কথা যথাসাধ্য আপনাদের নিকটে কীর্তন করিলাম। এখন আর আপনারা কি শ্রবণ করতে চান? নমো ধর্মায় মহতে, নমো কৃষ্ণায় বেদসে, ব্রাহ্মণেভ্যো নমস্কৃতম ধর্মং বক্ষ্যে সনাতনম। আমি হরিভক্তি রূপ মহাধর্ম এবং জগৎ বিধাতা শ্রীকৃষ্ণকে প্রণাম করিতেছি। অতঃপর ব্রাহ্মণগণকে প্রণাম করিয়া কিঞ্চিত সনাতন ধর্মকথা আপনাদের নিকটে বর্ণন করব। সন, সনাতন শব্দ সন্ধান, সন মানে সদা নিত্য, তন মানে ভব, বিদ্যমান হইতে। সুতরাং সনাতন ধর্মের অর্থ হলো নর নারায়ণ হইতে নারদ প্রাপ্ত হইয়াছেন যে ধর্ম তা সনাতন।
এই ভাগবতে যে যে বিষয়ে আলোচনা হইয়াছে তন্মধ্যে বিশেষ বিশেষ গুলি মাহাত্ম্য কথা আমি বলিতেছি, শ্রবণ কর। যা পূর্বে ছিল, যা এখনো আছে, যা ভবিষ্যতে থাকবে, সেই ধর্মটি হলো সনাতন ধর্ম, শাশ্বত সত্য ধর্ম, সনাতন ধর্ম। যিনি ভগবান শ্রীহরির লীলাকথা শ্রবণ করেন, ভগবান তাহার যাবতীয় দুঃখ নির্বারণ করেন। যে সকল বাক্যের দ্বারা ভগবানের গুণরাশি কীর্তিত হয়, সেই সকল বাক্যই সত্য মঙ্গলপ্রদ বলে জানবে, পুণ্যজনক বলে জানবে। তদ্ভিন্ন অন্য সব বাক্যকে অসৎ বাক্য বলা হয়েছে। গ্রন্থ অষ্টাদশ সহস্রদাদস্কন্ধ সমন্বিতম পরীক্ষিত শুক সংবাদ শুদ্ধিং ভাগবতম বিধু। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কল্পবৃক্ষের ন্যায় জীবের সকল মনোবাসনা পূর্ণ করে থাকেন। এই গ্রন্থেতে 18,000 শ্লোক আছে এবং 12টি স্কন্ধ আছে, 335টি অধ্যায় আছে। যাহারা নিয়ম করে ভাগবত সাপ্তাহিক পাঠ শ্রবণ করেন, তাদের সবথেকে বেশি পুণ্যফল অর্জন হয়ে থাকে। যদিও ভাগবত কথা সর্বদা সর্বকালে সারা বৎসর ব্যাপী শ্রবণ করা যায়, কিন্তু সাপ্তাহিক ব্যাপী পাঠের শ্রবণের একটা বিশেষ মহিমা। যারা সাপ্তাহিক ব্যাপী পাঠ শ্রবণ করতে পারেন নাই, তারা যদি ভাগবতের অনুচক্রিকাগুলিও শ্রবণ করেন, তথাপিও তারা সেই ফল প্রাপ্ত হইতে পারেন। এই ভাগবতে সর্বপাপহর শ্রীহরির যে সর্বজীবের একমাত্র আশ্রয় তাহা বর্ণিত হয়েছে। নহি অন্য শিবপন্থা বিশেষ সংস্মৃতা বহি বাসুদেবী ভগবতী ভক্তি যুগং যতুর্ভবে। সকল জীবেরই কর্তব্য একমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই অর্চন করা, পূজা করা। এই ভাগবত গ্রন্থে যাহা হইতে বিশ্বের উৎপত্তি ও প্রলয় হয়, সেই পরম জ্ঞান প্রকৃষ্ট রূপে বর্ণিত হয়েছে। এই ভাগবতের প্রথম স্কন্ধের 19 অধ্যায় পর্যন্ত, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় থেকে 19 অধ্যায় পর্যন্তই ভক্তি যোগ বৈরাগ্যের কথা বলা হয়েছে। পরীক্ষিতের জন্ম কথা বলা হয়েছে, সুখদেবের জন্ম কথা বলা হয়েছে, দেবর্ষি নারদের জন্ম কথা উপাখ্যানে বলা হয়েছে। এই ভাগবত বিপ্রশাপ হেতু রাজস্বী পরীক্ষিতের যুগ সাধনার দ্বারা ঊর্ধ্বগতি, ব্রহ্মপদ, নারদ সংবাদ ইত্যাদির কথা বলা হয়েছে। দ্বিতীয় স্কন্ধেতে আমরা যখন আলোচনা করলাম, তখন সেখানে পেলাম চতুর্শ্লোকী ভাগবত। ব্যাসদেবের উপদেশে ও পুরাণের 10টি লক্ষণের কথা আলোচনা করলেন। এই ভাগবতের তৃতীয় স্কন্ধের 33 অধ্যায় পর্যন্তই বিদুর মৈত্রী কথোপকথন আলোচনা করা হয়েছে। ব্রহ্মাণ্ডের উৎপত্তি বিরাট পুরুষের বিষয় বর্ণিত হয়েছে। পদ্মজনী ব্রহ্মার উৎপত্তির কথা বলা হয়েছে। রসাতল হইতে পৃথিবীকে উদ্ধার করে বরাহ ভগবান পৃথিবীকে বিবাহ করেছিলেন এবং হিরণ্যাক্ষকে বধ করে তিনি তিনার ধামে স্বধামে গমন করেন, বর্ণন হয়েছে। সব স্বর্গ, মৃত্যু, পাতাল সৃষ্টি এবং স্বয়ম্ভু মনু শতরূপার উৎপত্তি হইতে আরম্ভ করে বর্ণন করে ক্রমানুসারে সমস্ত প্রজা সৃষ্টির কথাই আলোচনা হয়েছে। প্রজাপতি কর্দম হইতে যে সমস্ত সন্তান সৃষ্টি হয়েছিল, তাদেরও বংশ পরিচয়ের কথা বর্ণন হইয়াছে। ভগবান
কপিল দেবের অবতার এবং দেবহূতির সহিত যে কপিল দেবের কথোপকথন, কপিল গীতা বা সাংখ্যযোগ ইত্যাদিও এই ভাগবতে বর্ণনা হয়েছে। মরীচি প্রমুখ 9 জন ঋষিগণ এর উৎপত্তির কথা বলা হয়েছে। সতী চরিত্র, দক্ষ যজ্ঞ ধ্বংস, সতীদাহ, ধ্রুব চরিত্র, প্রাচীন বহি চরিত্র, পৃথু চরিত্র বর্ণিত হয়েছে। তারপর প্রিয়ব্রতর চরিত্র, ঋষভ চরিত্র, ভরত চরিত্র বর্ণন হয়েছে। তারপরে সপ্তদ্বীপা পৃথিবী, সপ্ত সমুদ্র, বিভিন্ন নদ নদী, তেজ চক্র, পাতাল, নরক আদি বর্ণিত হয়েছে। অতঃপর দেবতা, অসুর, নর, তির্যক, নাগ, খগ প্রভৃতির উৎপত্তির কথাও আমরা আস্বাদন করেছি। অবশেষে আমরা বৃত্তাসুরের উৎপত্তি, তার বিনাশের কথাও শুনেছি। কশ্যপ পত্নী দিতি হইতে হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষের জন্ম কথা, দৈত্যকুলভূষণ মহাত্মা প্রহ্লাদের কথা কীর্তিত হয়েছে। নৃসিংহ অবতারের কথা আলোচনা হয়েছে। অতঃপর নারদ যুধিষ্ঠির সংবাদ, বর্ণাশ্রম ধর্ম, মন্বন্তর বর্ণন আলোচনা করেছি আমরা। শ্রীহরির হয়গ্রীব, কুর্ম, মৎস্য, নরসিংহ, বামন ইত্যাদি অবতারের কথাও আস্বাদন করেছি। সমুদ্র মন্থন হইতে অমৃত উত্তোলন, ধনন্তরী অবতার, মোহিনী রূপ ধারণ করে অমৃত বন্টন, দেবাসুরের যুদ্ধ, ইক্ষ্বাকু জন্মকথা, তাদের বংশ সম্বন্ধেও আস্বাদন করেছি আমরা। মহাত্মা দুষ্মন সুদম্নের ইলানাম নারীত্ব প্রাপ্তির কথা, বৃহস্পতির পত্নী তারার উপাখ্যান আলোচনা করা হয়েছে। অতঃপর সূর্যবংশের সমস্ত রাজগণের বৃত্তান্ত বর্ণিত হয়েছে। শশাদ, নিগ, সরজাতি, খট্টাঙ্গ, মান্দাতা, সৌভরী ঋষি আদি অনেকের কথাই আলোচনা হয়েছে। তারপর সগর রাজার চরিত্র কথা বর্ণিত হয়েছে। অতঃপর অযোধ্যাপতি ভগবান রামচন্দ্রের পাপনাশিনী অমৃতময় চরিত্র কথা আস্বাদন করেছি আমরা। নিমির অঙ্গ ত্যাগ, জনক রাজার উৎপত্তি আবির্ভাব, পরশুরাম ১বিংশতি বার ক্ষত্রিয় বংশনাশ, চন্দ্রবংশের ঐল যজাতি নহুষ চরিত্র বর্ণিত হয়েছে। অতঃপর দুষ্মন্ত কুলজাত ভরতের চরিত্র, শান্তনু রাজার চরিত্র তাহার, তারপরে যজাতির চরিত্র, যজাতির জ্যেষ্ঠ পুত্র যদুবংশের কথা বর্ণন করে হয়েছে। অতঃপর যদুবংশে শ্রীকৃষ্ণ আবির্ভাব, গোকুলে বৃদ্ধি বড়, ব্রজলীলা বিশেষ করে বর্ণিত হয়েছে। তারপরে আমরা নবযুগেন্দ্র চরিত্র কথা আস্বাদন করলাম, ২৪ গুরুর কথা আস্বাদন করলাম, শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদের কথা আস্বাদন করলাম, এমনকি পরীক্ষিতের দেহত্যাগ, বেদব্যাস কর্তৃক বেদের শাখা নির্ণয়, তারপরে কলিযুগের রাজাদের বংশ সম্পর্কে আলোচনা করলাম, আস্বাদন করলাম। অতঃপর মার্কেন্ডীয় ঋষির বৃত্তান্ত ও সূর্যের শ্রেণী বিন্যাস আজকে আমরা আস্বাদন করলাম। সুতমুনি বলছেন, হে শৌনক, পূর্বে আমি নৈপতি পরীক্ষিতের পরিবেশনের কালে প্রধান প্রধান শ্রোতা মহিষীগণের সভাতে বসে এই সকল মহিষীগণের শ্রীমুখ হইতে আস্বাদন করেছিলাম। এই সমস্ত আত্মতত্ত্বের কথা শ্রবণ করেছিলাম, তাহাই আমি আপনাদের নিকটে বর্ণন করিলাম। আপনারা আমাকে যাহা যাহা জিজ্ঞাসা করেছিলেন, আমি সেই সমস্ত বিষয় আপনাদের নিকটে কীর্তন করিলাম। এই প্রসঙ্গে
ভাগবতে সমুদয় লীলা এবং অবতারের কথা কীর্তিত হইয়াছে। যে ব্যক্তি এক চিত্ত হইয়া এক প্রহর যাবৎ বা একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক কিংবা তদর্শ শ্লোক নিত্য শ্রবণ করেন বা শ্রদ্ধাবান হইয়া স্বয়ং কীর্তন করেন, তাহার আত্মাকে পবিত্র করিতে সমর্থ ভাগবত। এই যে দ্বাদশী কিংবা একাদশীতে ইহা শ্রবণ করিলে দীর্ঘজীবী এবং উপাসীয় প্রযত্ন হইয়া শ্রবণ করিলে তিনি পবিত্র হইয়া যান। পুষ্করে মথুরায়াঞ্চ দ্বারাবত্যাং যথা আত্মবান উপৈশ্যৌ সিংহতামেতাং প্রবিষ্টামুচ্যতে ভয়াৎ। পুষ্কর, মথুরাধাম কিংবা দ্বারকার সংযম চিত্ত হইয়া যে মানব উপবাসী হইয়া এই ভাগবত পাঠ করবেন, তারা সমস্ত ভয় হইতে পরিত্রাণ হইবেন। যে মানব এই ভাগবত কথা শ্রবণ ও কীর্তন করেন, দেবতা, ঋষি, নৈপতি, পিতৃগণ তাহাকে তাহার অভিলাষিত বস্তু প্রদান করিয়া থাকেন। এই ভাগবত পাঠে দ্বিজগণ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ অধ্যয়নের ফল প্রদান হয় বলে বর্ণন করেছেন এবং মধুকুলা, দুগ্ধকুলা, ঘৃতকুলা দানের যে পুণ্য, সেই পুণ্য ফল লাভ করা যায়। এই ভাগবতে যেমন প্রতি পদে কলি কল্মষনাশী অখিলেশ্বর শ্রীহরির কথা বর্ণিত আছে, অন্য কোনো গ্রন্থে কিন্তু এইরূপ বর্ণিত নহে। এই ভাগবত অন্যান্য পুরাণ হইতেও কিছু কিছু আনয়ন করা হয়েছে, হয়ে একটি আলাদা আস্বাদন পূর্বক গ্রন্থ রচনা করে গিয়েছেন। এবার আমাদের 18টি পুরাণ আছে, তো কোন পুরাণে কতগুলো শ্লোক আছে সেই কথা আমি বলিতেছি, শ্রবণ করুন। ব্রহ্মপুরাণে 10,000 শ্লোক আছে, সেখান থেকে কিছু কিছু ভাগবতে এনেছেন। পদ্মপুরাণে 15,000 পদ্মপুরাণে 50,000 শ্লোক আছে। পদ্মপুরাণে 55,000 শ্লোক লেখা আছে। বিষ্ণু পুরাণে 23,000 শ্লোক, শিব পুরাণে 24,000 শ্লোক, বায়ু পুরাণে 24,000 শ্লোক, নারদ পুরাণে 25,000 শ্লোক, মার্কেন্ডীয় পুরাণে 9,000 শ্লোক, অগ্নি পুরাণে 15,000 শ্লোক, ভবিষ্য পুরাণে 14,000 শ্লোক, ব্রহ্মবিবর্ত পুরাণে 18,000 শ্লোক, লিঙ্গ পুরাণে 11,000 শ্লোক, বরাহ পুরাণে 24,000 শ্লোক, স্কন্দ পুরাণে 81,100 শ্লোক, বামন পুরাণে 10,000 শ্লোক, কুর্ম পুরাণে 17,000 শ্লোক আর মৎস্য পুরাণে 14,000 শ্লোক আছে। গরুড় পুরাণে 19,000 শ্লোক আছে। ব্রহ্মাণ্ড পুরাণেও 19,000 শ্লোক আছে। এইভাবে আমরা 18টি পুরাণের কথা জানতে পারলাম। তাই প্রত্যেকটি থেকেই কিছু কিছু সংগ্রহ করে, সার সংগ্রহ করে আইনে এই ভাগবত রচনা করেছে। তাই বলেন, চারি বেদ দধি ভাগবত নবনীত, মতিলেন সুখদেব খাইলেন পরীক্ষিত। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্লোক সংখ্যা শাস্ত্র অনুসারে, শ্লোক অনুসারে আমরা 18,000 পাই। অবশ্য এই পর্যন্ত পুরাণের লক্ষণের কথা বর্ণন করে গিয়েছেন। 18,000 শ্লোক ভাগবতে নেওয়া হয়েছে। এতে 5,75,000টি অক্ষর আছে। এই শ্রীমদ্ ভাগবত পূর্বে ভগবান বিষ্ণু করুণা করিয়া
তাহার নাভি পদ্মস্থিত জন্ম সেই ব্রহ্মাকে নিকটে প্রকাশ করেছিলেন। ব্রহ্মা নারদকে দিয়েছিলেন, নারদ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে দিলেন, বেদব্যাস শুকমুনিকে দিলেন এবং শুকমুনি পরীক্ষিতের সভাতে যখন আলোচনা করলেন, শুনলেন। এইভাবে ক্রম অনুসারে ভাগবত আসছে। হে শৌনক, ভগবানের চরিত্র দ্বারা এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমি আপনাদের নিকটে বর্ণন করিলাম। এই পুরাণ শ্রবণে শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হয়। আনুষঙ্গিক ভাবে চতুর্বর্গই লাভ হয়ে থাকে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গ প্রদানকারী শ্রীমদ্ ভাগবত, যে ইহা শ্রদ্ধা করে শুনে বা অন্যকে শোনায়, তাহার অন্তঃকরণে পবিত্র হয়ে যায়। ইহা পাঠ দ্বারা ব্রাহ্মণের অন্তঃকরণ নির্মল হইয়া যায়। ক্ষত্রিয় ভূমিপতি হয়, বৈশ্য ধনপতি হয়, শূদ্র ব্রাহ্মণ সেবার দ্বারা তারা উত্তম গতি লাভ করতে পারেন। এইবার বললেন বক্তার কথা। ব্রাহ্মণ বক্তা হইতে ভাগবত কথা শ্রবণ করিলে মহাপাতক হইতেও মুক্ত হয়ে যায় মানুষ। ইহা শাস্ত্রের দ্বারা বর্ণন করা হচ্ছে। 4 বেদ পাঠের ফল সে লাভ করতে পারবে। ইহার আদি অন্ত পর্যন্ত শ্রীকৃষ্ণের কথাই বর্ণন হয়েছে। এই জন্য যাহারা জীবন মুক্ত মোক্ষকামী তাহাদের অবশ্যই পাঠ করা উচিত। কেননা 18টি পুরাণ পাঠ করলে যেই ফল পাবেন, বেদ পাঠ করলে যেই ফল পাবেন, উপনিষদ পাঠ করলে যেই ফল পাবেন, 6 শাস্ত্র পাঠ করলে যেই ফল পাবেন, একমাত্র ভাগবত পাঠ করিলে আপনি সেই ফল লাভ করতে পারবেন। পতিত স্খলিত শাস্ত্র কুতার্থ বা বিশত গৃহম হরৈ নম ইতি উচ্চতে সর্বপাতকঃ। যিনি পাপ হিচকে পড়ে গেছেন, যিনি আর্তনাদে চিৎকার করতেছেন, কেউ বা ক্ষুধায় কাতর হয়ে কীর্তন করতেছে, কেউ বা হরি হরয়ে নম কৃষ্ণ বলে কীর্তন করিতেছেন। এইভাবে ভগবত নাম উচ্চারণ করেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত। কাল বাল মুখগ্রাস ত্রাস নির্ণানি হেতবে শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম কলোকিরণে ভাষিতাম। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের যে কি মহিমা তা বর্ণন করলেন। যারা ভাগবত কথা একনিষ্ঠভাবে শ্রবণ করে তাদের মুক্তি মিলে। তাই পরীক্ষিত মাত্র 7 দিন ভাগবত কথা শ্রবণ করে মুক্তি হয়ে গেল। এমনকি অপবিত্র ভাবে যদি কেউ মারা যায়, তার উদ্দেশ্যে যদি ভাগবত পাঠ দেওয়া হয়, তাহলে সেও মুক্ত হয়ে যায়। আচ্ছা, এই ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানের কতদিন পরে পরীক্ষিত মহারাজ শুনেছিলেন? বলেন কৃষ্ণ নির্গতাম 30 বর্ষ অধিকস্যতে কলৌ নবমী তো নবস্য চ কথা আরম্ভ শুকঃ কুরুত। ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে চলে যাওয়ার পর 30 বৎসরের থেকে একটু বেশি বয়স হয়েছিল কলিযুগের। সেই সময়ে ভাদ্র মাসের শুক্ল নবমী তিথির থেকে
সুখদেবজি ভাগবত কথা আরম্ভ করেছিলেন, পরীক্ষিত শ্রবণ করেছিলেন। আচ্ছা, তো ধুন্ধুকারী কখন ভাগবত কথা শ্রবণ করলো সেটা আমরা জানতে চাই। জয় রাধে। পরীক্ষিত পৃচ্ছবানস্তি চৌ কলৌ বর্ষৌ শতদ্বয়ং শুদ্ধে শৌচৌ নবম্যাঞ্চ ধেনুগ্রজ কথম কথম। পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করে নিত্যধামে চলে যাওয়ার আরো 200 বৎসর অতীত হওয়ার পরে আষাঢ় মাসের শুক্লা নবমীতে গোকর্ণ এই ভাগবত কথা পাঠ করেছিলেন ধুন্ধুকারী উদ্ধার হওয়ার জন্য। ধুন্ধুকারী উদ্ধার হয়ে চলে যাওয়ার পর সমস্ত গ্রামবাসী শ্রোতাদেরকে উদ্ধার করার জন্য পুনরায় আবার শ্রাবণ মাসের ভাগবত কথা বলেছিলেন, তখন গ্রামবাসীদেরও কল্যাণ হয়েছিল। তাহলে পরীক্ষিত কবে শুনলেন আর ধুন্ধুকারী কবে শুনলো, দুটো শোনা গেল। এখন আপনি কৃপা করে বলুন, চতুষ্ষণের মুখ হইতে দেবশ্রী নারদ ভক্তি জ্ঞান বৈরাগ্যকে সুস্থ করার জন্য তিনি কখন ভাগবত কথা শ্রবণ করেছিলেন? তস্মাদপি কলু প্রাপ্তে 300 বর্ষ গতে সতি উর্বশে তম সুতবক্ষে নমম্যাম ব্রাহ্মণ সুতা। ধুন্ধুকারী উদ্ধার হয়ে চলে যাওয়ার আরো 30 বৎসর চলে গেলে পর কার্তিক মাসের শুক্লা নবমী হইতে সনকাদি চতুর্শন হরিদ্বারে আনন্দ ঘাটে হরিকথা প্রসঙ্গ ক্রমে নারদের নিকটে জ্ঞান বৈরাগ্য ভক্তিকে চেতন করাইবার জন্য পাঠ করেছিলেন। কলৌ ভাগবত বার্তা ভব রোগ বিনাশিনী ইদম ভাগবত নামম পুরাণং ব্রহ্ম সংহিতম। এই যে কলিযুগে শ্রীমদ ভাগবত মহাপুরাণ হল ঔষধ, টনিক, ভবরোগ বিনাশের একমাত্র ঔষধ। ভক্তি জ্ঞান বৈরাগ্যানাম স্থাপয়ানাম প্রকাশিতম। ভক্তি বৈরাগ্য এবং জ্ঞানকে স্থাপন করার জন্যই হলো এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ। যত্র ভাগবতী বার্তা যত্র ভক্তাদিকং ভ্রজেতে কথা শব্দ সমাকর্ণম তত্ত্বিকং তরুণায়ত। যেখানে হরিকথা হয় সেখানে জ্ঞান বৈরাগ্য ভক্তি দেবী বৃদ্ধ অবস্থা থেকে তরুণ অবস্থা প্রাপ্ত হয়ে যান, তাই তরুণ অবস্থা প্রাপ্ত লাভ করে পারেন। ধন্য ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী সপ্তাহ অপি তথা ধন্য কৃষ্ণ লোক ফলপ্রদ। এই ভাগবত কথা এই কলিযুগের জন্য এতই ধন্য যে ভূত আত্মা প্রেতাত্মা আদি অপদেবতা যদি আমাদের পিতৃপুরুষকেও মারা যাওয়ার পরে তিনার কর্ম অনুসারে তিনি ভূত প্রেত আদি অপজনিতে জন্মগ্রহণ করেন, তিনার উদ্দেশ্যেও যদি আমরা ভাগবত দেই তাহলে তিনি উদ্ধার হয়ে যাবেন। শ্রীমৎ ভাগবতম রূপম তৎ পূজয়েত ভক্তি পূর্বকম অর্চয় কাল অখিলান কামান প্রয়শ্চতি ন সংশয়। শ্রীমৎ ভাগবত মহাপুরাণকে পূজা করবেন, প্রতিদিন ফুল তুলসী দিবেন, আরতি করবেন, ভোগ লাগাইবেন, আপনি সাক্ষাৎ ভগবানের পূজার ফল প্রাপ্ত হইতে পারবেন। তাই প্রত্যেকের ঘরে ঘরে একখান করে ভাগবত থাকা প্রয়োজন। 100টা গীতা দান করলে যেই ফল পাওয়া যায়, একটি ভাগবত দান করলে সেই ফল পাওয়া যায়। 100 বার গীতা পাঠ করলে যেই ফল পাওয়া যায়, একবার ভাগবত পাঠ করলে সেই ফল পাওয়া যায়। যত্র যত্র ভবেদ বিপ্র শাস্ত্র ভাগবতম কলৌ তত্র তত্র হরিষ্যান্তি ত্রিদিশি সহ নারদ। যেই স্থানে ভাগবত পাঠ হয় সেখানে দেবশ্রী নারদ সহিত ভগবান সকল গিয়ে উপস্থিত হন। তত্র সর্বাণি তীর্থানি সর্বে যজ্ঞা সুদক্ষিণা
যত্র ভাগবতম শাস্ত্রং পূজিতং বিশিষ্টতে গৃহে। যার গৃহেতে ভাগবত গ্রন্থ পাঠ হয়, ভাগবত গ্রন্থের পূজা হয়, সেখানে সমস্ত গঙ্গাদি তীর্থগণ অবস্থান করেন। শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রং পঠতে কৃষ্ণ সন্নিধৌ কুলঙ্কুটি সতে যুক্ত ক্রিয়ন্তে যোগীভি সহ। যারা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সম্মুখে বসে ভাগবত পাঠ করেন, তারা নিজে তো উদ্ধার হইবেন, উপরন্ত কোটি কোটি কুলের মানুষকেও তারা উদ্ধার করিতে সমর্থন হইবেন। শ্লোকং ভাগবতং ব্যাপী শ্লোকার্ধং পাদমেব চ লিখিতং তিষ্ঠতে যস্য গৃহে তস্যা সদা হরি। যদি হাতে লিখে কেউ সম্পূর্ণ ভাগবতটা যদি কেউ নিজের হাতে লিখে ঘরে রাখেন, বলছেন সেই ঘর থেকে ভগবান কখনো যান না, সেই ঘরে ভগবান সর্বদা অবস্থান করেন। যত পঠেতে প্রযত্নং নিত্যং শ্লোকং ভাগবতং মুনে অষ্টাদশ পুরাণানাং ফলম প্রাপ্নोति মানব। শ্রীমদ্ ভাগবত পুরাণ পাঠ করলে 18টি পুরাণ পাঠের ফলই লাভ করা যায়। শ্লোকার্ধ শ্লোকপাদং বা বর্ণিতং ভাগবতম উদ্ভট পঠেতে সিন্নতি বা ভুক্তায়ং গু সহস্র ফলম লবেত। যদি কেউ প্রতিদিন একটা শ্লোক করেন, আধা শ্লোক করেন, বা এক চরণ, শ্লোকের 4টি চরণ থাকে, তার মধ্যে একটি চরণ নিত্য পাঠ করেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন, তিনি সহস্র গোদানের ফল লাভ করিয়া থাকেন। নিত্যং ভাগবতম শাস্ত্রং পুরাণম পঠতে নর প্রত্যাক্ষর ভবেত তস্য কপিলাদানুষ্য ফলম। ভাগবতের এক একটি অক্ষর পাঠ করলে এক একটি কপিলাগামী দানের ফল পাওয়া যায়। এই যে 5,75,000 অক্ষর আছে, তাহলে সেটা কত ফল লাভ করা যাবে। ধায়ন্তি গৃহতে নিত্যম শাস্ত্রং ভাগবতং ইহ অস্ফুরণন্তিং অগ্নিহম তসং প্রত্যহ পিতামহ। যারা ভাগবত মহাপুরাণকে চিন্তন করেন, ধ্যান করেন, স্মরণ করেন, প্রণাম করেন, তাহার প্রতি অপুরন্ত কৃপা থাকে ভগবানের। সর্ব বেদান্ত সারহি শ্রীমদ্ ভাগবত মৃষ্যতে তদ্রসামৃত তৃপ্তিশ্চ অন্যত্র সত্রচি কচিৎ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো সর্ববেদান্তের সার। এই ভাগবত আস্বাদন করলেই তার মুক্তি। সপ্তাহেন সুতং সর্বান মুক্তিদায়কম শনকাদৌ পুরা পুক্তম নারদায় দয়া পরেই। অতএব সপ্তাহ ব্যাপী ভাগবত কথা শ্রবণে বিশেষ মহিমা আছে। সপ্তাহে সুতরাঞ্চ এবং সর্বতা মুক্তিদায়কম, যারা সপ্তাহ ব্যাপী ভাগবত শ্রবণ করেন তারা মুক্তি লাভ করিয়া থাকেন। সনকাদায় পুরাপুক্তম নারদায় দয়া পরে। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সপ্তাহ যজ্ঞ করার জন্য সনকাদি ঋষিগণ নারদ মুনিকে বলেছিলেন। দয়া পরশত নারদ মুনিকে দিয়েছিলেন। তাই বলছেন ভাগবত কোন সাধারণ গ্রন্থ নয়, এই জীবিত অবস্থায় মানুষকে মুক্তি দান করে দেয়। আমরা পরীক্ষিতের জীবনীতে পেয়েছি। তাই বলে নিগম কল্পতরুর গলিত ফলম সুকমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরুহু
রসিকা ভবি ভাবুকা। সংকীর্তন মান ভগবান অন্তে, অর্থাৎ ভগবান শ্রীহরির চরিত্র কথা শ্রবণ করিলে জীবের সমূলে পাপ নষ্ট হয়ে যায়। সূর্য যেমন অন্ধকার রাশিকে দূর করে এবং প্রবল বায়ু যেমন মেঘ রাশিকে বিনষ্ট করে, সেই রূপে শ্রীহরির নাম উচ্চারণে যাবতীয় দুঃখ দূরীভূত হয়ে যায়। ন তদ্বচিনম পদম হর্ষয়ম জগৎপতিম। শ্রীহরির যশ বর্ণন করে না যে বাক্যে, তাদৃশ্য বাক্য অসার বাক্য বলিয়া কথিত হয়েছে। অবিস্মৃত কৃষ্ণ পদায় বিন্দয়তে, শ্রীকৃষ্ণ পদারবিন্দ যুগল স্মৃতি মানবগণের অশুভ বিনাশ করে এবং চিত্ত শুদ্ধ হয়। শ্রীহরি ভক্তি ও বিজ্ঞান, বৈরাগ্যযুক্ত জ্ঞান ও মঙ্গল ইত্যাদির কথা আলোচনা করা আছে। অতএব সেই ভাগবত মহাপুরাণ প্রকাশকারী শ্রী শ্রী সুখদেবকেও আমি নমস্কার করি। নমামি তো নবৈশ্যে চ কথারম্ভে সুখয়কবতে কথা। ভাদ্র শুক্ল নবমী হইতেই সুখদেবজি সুখতাল নামক স্থান, এটা উত্তরপ্রদেশের পড়েছে, মেরল হরিদ্বারের মধ্যে মুজাফফরনগর রেল স্টেশনে নেমে পূর্ব দিকে ২৬ কিলোমিটার যাওয়ার পরেই সুখতাল স্থানটি পাওয়া যায়। গঙ্গার তীরে একটি বিশাল বটবৃক্ষ আছে, সেই বৃক্ষের নিচেতে বসে সুখদেবজি শ্রীমদ্ ভাগবত কথা পরিবেশন করেছিলেন। রাজা পরীক্ষিত তাহা শ্রবণ করেছিলেন। সুতরাং এই তিথিটি ভাগবত পাঠের আরম্ভ করলে বিশেষ ফল পাওয়া যায়। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সর্বদা পান করে যান, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে। নিম্নগামী যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম ইদম তথা। যেমন নদীগণের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবদেবী দেবতাগণের মধ্যে শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, পুণ্য স্থানের মধ্যে কাশী শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে বৈষ্ণবদের মধ্যে মহাদেব শ্রেষ্ঠ। তাই প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, তাহে কহেন যত কৃষ্ণ গুপ্য সঙ্গ। ভাগবতে পড়ি লিখে শ্রীকৃষ্ণকে ভাগবত পুজিলে শ্রীকৃষ্ণের পূজা হয়। ভাগবত পঠন পাঠন ভক্তি রসময়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রীমদ্ভাগবতম পুরাণম অমলম यत् विष्णु बाननं प्रिया जस्मिन् पारहंस्तिष्यं केवलं ज्ञानं परम गीयते। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পরমহংসগণের একমাত্র গতি। এই ভাগবত মলহীন অর্থাৎ অমল, অর্থাৎ কোনো অপসিদ্ধান্ত বা কুসিদ্ধান্ত নেই, এখানে শুধু সুসিদ্ধান্তই আছে, পরম জ্ঞানের কথাই বলা হয়েছে।
তাই শ্রীমদ্ ভাগবত বৈষ্ণবগণের কাছে অত্যন্ত আদরণীয়, অত্যন্ত প্রিয়। যাহারা শ্রদ্ধার সহিত ভাগবত অধ্যয়ন করেন তাহারা মুক্ত হন। নমস্তভ্য ভগবতে বাসুদেবায় সাক্ষিণে য ইদম কৃপয়া কস্मै বাচৈ চক্ষে মুক্ষেব। পূর্বকালে ভগবান বিষ্ণু ব্রহ্মার নিকটে এই ভাগবত কথা বলেছিলেন। ব্রহ্মা নারদকে তাহা শিক্ষা দিয়েছিলেন। নারদ কৃষ্ণদেব বেদব্যাসকে শিক্ষা দিয়েছিলেন এবং বেদব্যাস থেকে সুখদেব প্রাপ্ত হলেন। সেই ভাগবতের অতুল জ্ঞান কীর্তন হয়েছে। ব্যাসদেব মহাযোগীবর শ্রী সুখদেবের নিকটে তাহা প্রকাশ করেছিলেন এবং সুখদেব করুণা করিয়া বিষ্ণু ভক্ত পরীক্ষিতের নিকটে কীর্তন করিয়াছেন। সেই যুগধর ব্যাসনন্দন এবং সুখদেবকে আমি যুগপৎ নমস্কার করি, যিনি কলিহত জীবের প্রতি কৃপা করিয়া সর্বশাস্ত্র সমন্বিত শ্রীমদ্ ভাগবত বর্ণন করে গেছেন, যাহা শ্রবণে সর্বপাপ নাশ হয়ে যায়। সর্বপাপনাশে সমর্থ তন্ময় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রকাশ করিয়া ব্যাসদেব আমাদের বড়ই উপকার করেছেন। তাই সেই ব্যাসদেবকে আমরা গুরুরূপে প্রণাম করি, নমস্কার করি। সুত বলে, হে শৌনকাদি ঋষিগণ, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 12টি স্কন্ধ, 335টি অধ্যায়, 18,000 শ্লোক আর 5,75,000টি অক্ষর দিয়ে তৈরি করা হয়েছে। শ্রী ভগবান এর অপূর্ব লীলা কথা এই ভাগবতে আছে। মহারাজ, এই ভাগবত রসে যার মন মজেছে তার মনে অন্য কোনো কিছুই আসবে না। এই ভাগবত রসে যার মন মজেছে তার কাছে অন্য যে কোনো রসই স্বাদহীন লাগিবে, অন্য কোথাও তার মন ভরবে না। তাই নাম সংকীর্তন যস্য সর্বপাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনং স্তং নমামি হরিপরম। মানুষের জীবনে শ্রী হরিনাম সংকীর্তন আর শ্রীহরিকে প্রণাম করা, এই দুইটি হলো সার বস্তু। নাম সংকীর্তনের দ্বারা সমস্ত পাপ নাশ হইবে, আর অবিচারে সর্বজীবকে প্রণাম করিলে সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে। মানব যদি এই দুইটি সহজ উপায় গ্রহণ করতে পারে, তাহা হইলেই তাহার আর কোনো পতনের ভয় নাই। এর দ্বারাই সে ভগবানকে কায় মন বাক্যে জয়লাভ করিতে পারিবে। হে শ্রোতাগণ, আমরা তো কলিহত জীব। কলিযুগের অবতার যুগবতার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কলিহত জীবের কি উপাসনা দেখাইয়া দিয়ে গেলেন। তিনি কলিহত জীবের উপাস্য দেবতা। এই বিষয়ে আমরা নিমি এবং নবযুগেন্দ্রের সংবাদের মধ্যে করবাজন যাহা বলেছিলেন তা পেয়েছি। ঋষিমুখে আমরা বিস্তারিত এই সমস্ত তত্ত্বকথা আস্বাদন করেছি, শাস্ত্র প্রমাণ রূপে পেয়েছি। তাই তিনি কলিযুগের যুগ অবতার প্রসঙ্গে গৌর সুন্দরের কথা বলেছেন। রাধা মাধবের মিলিত তনু হলেন গৌর সুন্দর, গোরা বা গৌরাঙ্গ নামে তিনি পরিচিত। যাই হোক, গোরা নামে তো দুটি অক্ষর আছে, শ্রী গোবিন্দের গো আর রাধার রা, আদি অক্ষর নেওয়া হয়েছে। এই দুই মিলে হলেন গোরা। আচ্ছা, গোবিন্দ তো বিষয় তত্ত্ব আর রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, সুতরাং এখানে নাম গ্রহণের রীতিটি বজায় রইল না। কারণ আগে আশ্রয় তত্ত্ব, তারপরে নাম, আশ্রয় তত্ত্বের পরে নাম তত্ত্ব গ্রহণ করতে হবে।
পরে বিষয় তত্ত্ব। এই ব্যাপারে মহাজনগণ বলেন, এখন যে গোরা নামে শ্রী গোবিন্দের গু আর রাধার রা বলা হয়েছে, সেটা আবার অন্যজন অন্যভাবে ব্যাখ্যা করে থাকে। প্রশ্ন হতে পারে যে এই যে গোবিন্দের গু বললেন, সে কোন গোবিন্দ? এবং রাধার রা গোরা, সে কোন রাধা? বিবর্ত গোবিন্দ এবং বিভর্ত রাধা। উদাহরণ দিলেন, শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দের লীলা রসের চরম আস্বাদনের পরিপাটিতেই রাধার বাণী গোবিন্দ ভাবলেন। ভাবতে ভাবতে গভীরতা এসে গেল, গোবিন্দ হয়ে গেলেন গোরা। এই গোবিন্দকে বলা হয় বিভর্ত গোবিন্দ। আর গোবিন্দ রাধারানীকে ভাবতে ভাবতে ভাবনার গভীরতায় রাধা হয়ে গিয়েছিলেন। তাহলে নাম গ্রহণের রীতি বজায় রইল, তাহাতে আশ্রয় তত্ত্ব রাধারানীর নামই অগ্রে আছে, এটা জানতে হবে। এবং বিষয় তত্ত্ব শ্রী গোবিন্দের নাম পরে আছে বলা হয়েছে। সুতরাং গোরা নামের স্বরূপ হলো এই রাধা গোবিন্দের মিলিত মূরতি। তাই কলিযুগের যুগ অবতার প্রসঙ্গে করবাজন মহাশয় বলে গেলেন, কৃষ্ণ বর্ণ অতিশাহ কৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধসা। এই শ্লোকের মধ্যে কৃষ্ণবর্ণ বলতে কালো বর্ণ রং বুঝিবেন না। এখানে বর্ণ বলতে অক্ষর, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণকে বলা হয়েছে। কৃষ্ণ বর্ণ অর্থের হলো যাহার মধ্যে কৃষ্ণ এই অক্ষর দুইটি থাকবে না। কৃষ্ণ এই অক্ষর দুইটি থাকবে, তিনি হবেন কলিযুগের যুগ অবতার। এখন এই লক্ষণ তো গৌরা সুন্দরে মিলবে, কারণ তার সন্ন্যাস গ্রহণের পরে কেশব ভারতী তাহার নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে তাহার নামের মধ্যে কৃষ্ণ দুইটি অক্ষর আছে। যেখানে কলিযুগ যুগ অবতারের নাম পাওয়া যায় সেখানের কথাই বলছি। তৃষা কৃষ্ণ সম্বন্ধে শ্রীযুগ গোস্বামী পাদ অর্থ করলেন, কান্তির দ্বারা যিনি কৃষ্ণ উপদেষ্টা। শ্রী গৌর সুন্দর নিজে কৃষ্ণ নাম করেন, স্বয়ং গায়তী গান করেন, আবার পরমানন্দে সেই কৃষ্ণ নাম অন্যকে দিয়েও গান করা শ্রবণ করেন। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়েছিলেন, তখন দক্ষিণ ভারতের পণ্ডিত মণ্ডলী গৌরঙ্গের ছটাকান্তি দর্শন করিয়া বিস্মিত হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন। তাই পণ্ডিতাভিমানী ভুলে গিয়ে বিজিগীষী বৃত্তি ভুলে উচ্চস্বরে কৃষ্ণ নাম করিতেছিলেন। কিন্তু এখানে শ্রীমন্ত মহাপ্রভুর শ্রীমুখে তাদেরকে সেই কৃষ্ণ নাম করানোর জন্য উপদেশ করেননি। তিনি বলেছেন, যার অঙ্গকান্তির ছটা ছড়িয়ে এই অঙ্গকান্তি সেখানে কথা বলছেন, উপদেশ করছেন, সেইটিকেই লক্ষণ করে নবযুগেন্দ্রের মধ্যে অন্যতম করভাজন ত্রেতাযুগেই বলে গিয়েছেন এই কলিযুগের আবির্ভাবের কথা। যিনি অঙ্গ কান্তির দ্বারা তৃষা অপরকে কৃষ্ণ নাম উপদেশ করেন, তিনি হবেন কলিযুগের যুগ অবতার। আবার তৃষায় কৃষ্ণম, এই পদটি যদি সন্ধি বিচ্ছেদ করি, তৃষা যোগ অকৃষ্ণম, এখানে বর্ণ বলতে রংকে বোঝানো হয়েছে। কান্তির দ্বারা যিনি কালো নন, তিনি হবেন কলিযুগের যুগ অবতার।
শ্রীমৎ যোগ গোস্বামী পাদ বলেন, কলিযুগের যুগ অবতারের কাল নন, তিনি প্রীত হইয়াছেন, তাই গৌর কালো বর্ণ নয়। আবার গর্গাচার্য বাক্য অনুসারে দেখা যায়, কলিযুগে যিনি যুগ অবতার হবেন তিনি হবেন পীত বর্ণ। তাই ভাগবতীয় প্রমাণ অনুসারে দেখা গেল শ্রী গৌর সুন্দর কলিযুগের যুগ অবতার, এটি নির্ণয় হল। সাঙ্গ উপাঙ্গ যস্র পার্ষদম, অঙ্গের অঙ্গকে সাঙ্গ বলা হয়, উপাঙ্গ বলা হয়। যেমন হাতের অঙ্গ, পায়ের অঙ্গ, হাতের অঙ্গ আঙ্গুল, পায়ের অঙ্গ আঙ্গুল ইত্যাদি বোঝানো হয়। এরাই অস্ত্র এবং এরাই পার্শ্বদ, এছাড়া নিত্য পার্শ্বত্ব আছে নেই। আর এই গৌর আরাধনার একটি বিশেষ উপচার হলো শ্রী নাম সংকীর্তন। নাম সংকীর্তনের মাধ্যমেও গৌর সুন্দরীর উপাসনা করা যায়। তাই বললেন, কলৌ সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। সুন্দর বুঝি যার আছে সুমেধা বল, অতএব ভাগবতীয় প্রমাণ পাওয়া গেল যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলেন কলিযুগের যুগ অবতার। তাহার প্রবর্তিত নাম সংকীর্তনই হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হল কলিযুগের তারক ব্রহ্ম নাম। তাই তো সুত গোস্বামী বললেন, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ সমনস্তং তং নমামি হরিপরম। যাহার নাম সংকীর্তন করলে সমস্ত পাপ দূরীভূত হয় এবং যাহাকে প্রণাম করিলে সমস্ত দুঃখ দূর হয়ে যায়, সেই পরম দেবতা শ্রীহরিকে আমি প্রণাম করিয়া ভাগবতের কথা, ভাগবত সম্পূর্ণ পাঠ হয়ে গেল। এইখানেই ভাগবত আমরা বিশ্রাম দিলাম, কারণ ভাগবত কথা তো কখনো সমাপ্ত হয় না। এই জন্য ভাগবত কথা এখানে বিশ্রাম দেওয়া হলো। যদকরম পদবষ্টং মাত্রাহীনশ্চ ইয়দ ভবেৎ তৎসর্বক্ষমতাম দেবং প্রসিদ্ধম পরমেশ্বরঃ। আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আজকে এখানে সম্পূর্ণ হয়ে গেল। দ্বাদশ স্কন্ধ সম্পূর্ণ হয়ে গেছে। তাই আমরা বলবো, ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবিশিষ্যতে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এইখানেই বিশ্রাম দিয়ে দিলাম, পূর্ণ হয়ে গেছে। আজকে একটি মহান তিথি। এক তো সকালবেলা ছিল গোপাষ্টমী, গোমাতার পূজা। গতকালকে 12:36 পরে অষ্টমী লেগে গিয়েছিল, আর আজকে 10:03 অষ্টমী ছেড়ে গেছে। এই জন্য আজকে গোপাষ্টমী তিথি ছিল। হ্যাঁ, গো পূজা হয়েছিল, রাধারানীর চরণ দর্শন হয়েছে, রাধারানীকে সুবল বেশে সাজানো হয়েছে, রাখাল বেশে সাজানো হয়েছিল, আস্বাদন হয়েছে। তারপরে হলো অক্ষয় নবমী আরম্ভ হয়েছে। এই অক্ষয় নবমীতে রাধাকৃষ্ণের যুগল পরিক্রমা হয়ে থাকে। আমরা সেই রাধাকৃষ্ণের যুগল পরিক্রমা করলাম, মথুরা বৃন্দাবন যুগল পরিক্রমা। এইভাবে আজকে আমরা দুইটি মহান তিথির যুগ পেলাম, গোপাষ্টমী তিথি এবং অক্ষয় নবমী। আজকের দিবসে যা কিছু করা হবে সে অক্ষয় অব্যয় অমর হয়ে থাকবে। তাই রাধা কৃষ্ণ স্বরূপে মথুরা এবং বৃন্দাবন পায়ে হেঁটে যুগল পরিক্রমা হচ্ছে। লক্ষ লক্ষ লোক পরিক্রমা করতেছেন, আমরা পরিক্রমা করে আসলাম। আজকে আমাদের 84 কোশ ব্রজমণ্ডল পরিক্রমাও বিশ্রাম হয়ে গেছে। তৎসঙ্গে আবার ভাগবত মহাপুরাণও বিশ্রাম দেওয়া হলো। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল।